হিঙ্গলগঞ্জ সীমান্ত দিয়ে ট্রলারে করে হু করে ঢুকছে বাংলাদেশি, আর তাতেই নতুন করে চিন্তা বাড়িয়েছে। কিন্তু কি কারণে তারা এ রাজ্যে ঢুকছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই দানা বেঁধেছে প্রশ্ন। আর ঢুকতে গিয়ে নদী পথে সীমান্ত পার হয়ে সুপারি নিয়ে ভারতে ঢোকার সময় গ্রেফতার ২৭ জন বাংলাদেশি। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ সুপারি। আসলে ঘটনাটা ঠিক কি ঘটেছে আসুন বলি আপনাদের। মঙ্গলবার রাতেই ঘটনাটা ঘটে সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জের শামশেরনগর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে গত রাতে হিঙ্গলগঞ্জ সীমান্তে কর্তব্যরত বিএসএফ এর ১১৮ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে শামশেরনগর এলাকায় রায়মঙ্গল নদীতে তল্লাশি শুরু করেন শুল্ক দফতরের আধিকারিকরা। আনুমানিক ৫.৫ কোটি টাকা সুপারি সহ একটি ট্রলার থেকে ২৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। ধৃতদের বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। ১০৪ নম্বর কাস্টমস অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে এই বাংলাদেশিদের। আমরা শোনাবো আপনাদের আইনজীবী অভিজিৎ বিশ্বাস এই বিষয় নিয়ে কি বলছেন। ডিআরআই ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স এনারা অ্যারেস্ট করেছেন ২৭ জনকে। ২৭ জনই বাংলাদেশি ন্যাশনাল। দুটি ভেসেলে ছিল, একটাই ১৩ জন, একটাই ১৪ জন। এদের কাছ থেকে সুপারি পাওয়া গেছে, বিটিল নাটস সুপারি পাওয়া গেছে হিউজ কোয়ান্টিটি, যেটা হচ্ছে ফরেন অরিজিন। আনুমানিক কত কোটি টাকা? সুপারিগুলোর মূল্য আছে ৪,৮১,০০,০০০ সামথিং। আর টোটাল যদি আপনি ভ্যালুয়েশন দেখেন তাহলে ৫.৫ কোটি টাকার উপরে। এরা প্রত্যেকেই কি বাংলাদেশি? প্রত্যেকেই বাংলাদেশি। পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল বলে মনে করছেন? পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। এর মধ্যে দুজন আবার আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত। তা তাদের নামটা জানা গেছে যে দুজন? আমি এখনো পুরোটা পাইনি, হোক, এখন তো ইনভেস্টিগেশন স্টেজে আছে, সবটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না। আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন দেখি। ভারত বাংলাদেশ সীমান্তে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সামগ্রী পাচারের অভিযোগ ওঠে। যেমন রয়েছে সোনা পাচার, গরু পাচার, রূপোর গয়না পাচার, এছাড়াও বিভিন্ন সামগ্রী যেমন চিনি, কেরোসিন, এ সমস্ত পাচারের অভিযোগ আমরা আগে শুনেছি। এবার পাচারের অভিযোগ উঠল সুপারি অর্থাৎ বার্মিজ সুপারি পাচারের অভিযোগ, এবং সেই পাচারের অভিযোগে ইতিমধ্যেই সীমান্তে কর্তব্যরত ১১৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ২৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। বিএসএফ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে গত রাতে সীমান্তের অর্থাৎ উত্তর ২৪ পরগনার শেষ সীমান্ত তথা ভারতবর্ষের শেষ সীমান্তে যে টি পয়েন্ট, যে বিএসএফের পাহারা রয়েছে সুন্দরবন এলাকার মধ্যে টি পয়েন্টে অর্থাৎ জলসীমার মধ্যে, সেই টি পয়েন্টে কর্তব্যরত ১১৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তারা গোপন সূত্রে খবর পান যে সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তের যে জলসীমা, সেই জলসীমা অতিক্রম করে দুটি বাংলাদেশি ট্রলারে করে পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা ভারতীয় জলসীমায় প্রবেশ করছে। এবং এই গোপন সূত্রে খবরের ভিত্তিতেই কিন্তু ১১৮ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা দুটি স্পিডবোট নিয়ে এই দুটি ট্রলারকে ধাওয়া করে। দুটি ট্রলারকে ধাওয়া করে ভারতীয় জলসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করে তল্লাশি চালানো শুরু করে। তল্লাশি চালানোর পর যেটা উদ্ধার হয়, অর্থাৎ দুটি ট্রলার থেকে আনুমানিক ৭০ কেজিরও বেশি বার্মিজ সুপারি উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩.৫ কোটি টাকারও উপরে বলে বিএসএফ সূত্রে দাবি। পাশাপাশি এই যে বিএসএফের যে সীমান্ত প্রহরা, সেই প্রহরায় জলসীমা অর্থাৎ সুন্দরবনের যে জলসীমা, সেই জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় বাংলাদেশ জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে ২৭ জন বাংলাদেশি নাগরিক যারা ওই দুটি ট্রলারে ছিল তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় স্থলভাগে, অর্থাৎ শামশেরনগর, সুন্দরবনের শামশেরনগর বলে যে জায়গা আছে, যেখানে ১১৮ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের যে থাকার জায়গা অর্থাৎ যে ক্যাম্প আছে, সেই ক্যাম্পে নিয়ে আসা হয়। তারপর হিঙ্গলগঞ্জ শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয় আজ সকালে এই ২৭ জন বাংলাদেশি নাগরিককে। ২৭ জন বাংলাদেশিকে শুল্ক দপ্তরের তরফ থেকে বসিরহাট মহকুমা আদালতে পাঠালে বিচারক এই বাংলাদেশিদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে আরও একটি সূত্র মারফত যেটা খবর পাওয়া গিয়েছে যে এই ধৃত ২৭ জনের মধ্যে দুজন আন্তর্জাতিক পাচারকারী রয়েছে, এবং ঠিক এই পাচারকারীদের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের কী যোগ আছে তার তদন্ত শুরু করেছে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। হিঙ্গলগঞ্জ সীমান্ত দিয়ে ট্রলারে করে হু করে ঢুকছে বাংলাদেশি, আর তাতেই নতুন করে চিন্তা বাড়িয়েছে। কিন্তু কি কারণে তারা এই রাজ্যে ঢুকছে তা নিয়ে কিন্তু প্রশ্নটা দানা বেঁধেছে।
আর ঢুকতে গিয়ে নদীপথে সীমান্ত পার হয়ে সুপারি নিয়ে ভারতে ঢোকার সময় গ্রেফতার 27 জন বাংলাদেশি। উদ্ধারও হয়েছে প্রচুর পরিমাণে সুপারি। ঘটনাটা ঠিক কি ঘটেছে? মঙ্গলবার রাতে ঘটনাটা ঘটে সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জের শামশেরনগর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে গত রাতে হিঙ্গলগঞ্জ সীমান্তে কর্তব্যরত বিএসএফ এর 118 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে শামশেরনগর এলাকায় রায়মঙ্গল নদীতে তল্লাশি শুরু করে শুল্ক দফতরের আধিকারিক। আনুমানিক প্রায় 5.5 কোটি টাকার সুপারি সহ একটি ট্রলার থেকে 27 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। ধৃতদের বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। 104 নম্বর কাস্টমস অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে এই বাংলাদেশিদের। আইনজীবী অভিজিৎ বিশ্বাস কি বলছেন শুনব। ডিআরআই, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, এনারা অ্যারেস্ট করেছেন 27 জনকে। 27 জনই বাংলাদেশি ন্যাশনাল। দুটি ভেসেলে ছিল, একটাই 13 জন, একটাই 14 জন। এদের কাছ থেকে সুপারি পাওয়া গেছে, বিটিল নাটস সুপারি পাওয়া গেছে হিউজ কোয়ান্টিটি, যেটা হচ্ছে ফরেন অরিজিন। আনুমানিক কত কোটি টাকা? সুপারিগুলোর মূল্য আছে 4 কোটি 81 লক্ষ সামথিং। আর টোটাল যদি আপনি ভ্যালুয়েশন দেখেন তাহলে 5.5 কোটি টাকার উপরে। এরা প্রত্যেকেই কি বাংলাদেশি? প্রত্যেকেই বাংলাদেশি। পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল বলে মনে করছেন? পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। এর মধ্যে 2 জন আবার আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত। তা তাদের নামটা জানা গেছে যে 2 জন? আমি এখনো পুরোটা পাইনি, হোক, এখন তো ইনভেস্টিগেশন স্টেজে আছে, সবটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না। 27 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে এবং তারা সবাই ভেসেলে ছিলেন এমনটাই বলছেন আইনজীবী, এবং এদের কাছ থেকে সুপারি পাওয়া গিয়েছে যার দাম আনুমানিক 5.5 কোটি টাকা। পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল এবং 2 জন আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যুক্ত এমনটাই বলছেন আইনজীবী অভিজিৎ বিশ্বাস। এবং 104 নম্বর কাস্টমস অ্যাক্টে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং ধৃতদেরকেই বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। আরেকবার শোনাই কি বলছেন আইনজীবী। ডিআরআই, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, এনারা অ্যারেস্ট করেছেন 27 জনকে। 27 জনই বাংলাদেশি ন্যাশনাল। দুটি ভেসেলে ছিল, একটাই 13 জন, একটাই 14 জন। এদের কাছ থেকে সুপারি পাওয়া গেছে, বিটিল নাটস সুপারি পাওয়া গেছে হিউজ কোয়ান্টিটি, যেটা হচ্ছে ফরেন অরিজিন। আনুমানিক কত কোটি টাকা? সুপারিগুলোর মূল্য আছে 4 কোটি 81 লক্ষ সামথিং। আর টোটাল যদি আপনি ভ্যালুয়েশন দেখেন তাহলে 5.5 কোটি টাকার উপরে। এরা প্রত্যেকেই কি বাংলাদেশি? প্রত্যেকেই বাংলাদেশি। পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল বলে মনে করছেন? পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। এর মধ্যে 2 জন আবার আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত। তা তাদের নামটা জানা গেছে যে 2 জন? আমি এখনো পুরোটা পাইনি, হোক, এখন তো ইনভেস্টিগেশন স্টেজে আছে, সবটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।